পরবর্তী উপরাষ্ট্রপতি কে, সেই নাম কি ফাইনাল? গুলাম নবী আজাদই কি পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন? এই নিয়েই আমরা আরো বিস্তারিত জেনে নেব নিমাই পান্ডার কাছ থেকে। নিমাই রয়েছে নিউজ রুম থেকে। নিমাই, কি জানা যাচ্ছে, পরবর্তী উপরাষ্ট্রপতি কে হতে চলেছেন? গুলাম নবী আজাদ নাকি অন্য কেউ? দেখো ঋষি, বেশ কয়েকজনের নাম উঠে আসছিল যখন জগদীপ ধনখড় তিনি হঠাৎ করে ইস্তফা দেন, এবং এই ইস্তফা দেওয়ার কারণ নিয়েও যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়। যদিও তিনি লিখেছিলেন যে তার স্বাস্থ্যের কারণে তিনি ইস্তফা দিচ্ছেন, কিন্তু সেই কথাটা কেউ বিশ্বাস করতে চাননি। বরং অনেকেই এর পেছনে রাজনৈতিক গন্ধ পেয়েছিলেন এবং রাজনৈতিকভাবেই বা বিজেপির চাপে তিনি ইস্তফা দিয়েছেন, এমনটাই অনেকে মনে করছিলেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কে পরবর্তী উপরাষ্ট্রপতি হবেন, কারণ ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি পদের জন্য নোটিফিকেশন জারি করেছে সংসদ, এবং সেখানে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে যে কয়েকজনের নাম যেমন উঠে আসছিল যে নীতিশ কুমার হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, কিন্তু হঠাৎ করে যে নামটা উঠে আসছে এবং যা প্রায় ফাইনাল বলে সূত্রে জানা যাচ্ছে, তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন গুলাম নবী আজাদ। গুলাম নবী আজাদ, যিনি কংগ্রেসে থাকাকালীন তিনি কংগ্রেসের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং এই মুহূর্তে তিনি আলাদা একটি দল গঠন করেছেন যে দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি, তার অধ্যক্ষ তিনি। এবং এই গুলাম নবী আজাদ জম্মু কাশ্মীরের নেতা, তাকেই বিজেপি ফাইনাল করেছে যে তাকেই আপাতত উপরাষ্ট্রপতি পদে দেখতে চায় বিজেপি। ফলে আগামী কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কে হবেন উপরাষ্ট্রপতি, এবং সেখানে প্রায় ফাইনাল হয়ে গিয়েছে একেবারে জম্মু কাশ্মীরের নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবী আজাদের নাম। ফলে যে নামগুলো উঠে আসছিল, নীতিশ কুমার বা অন্যান্যদের নাম উঠে আসছিল, তাদের নাম আর সেই দৌড়ে নেই, বরং একেবারেই দৌড়ের সামনের দিকে রয়েছেন, সামনের সারিতে রয়েছেন। প্রায় ফাইনাল বলা যেতে পারে এই নামটি। তিনি হচ্ছেন যে পরবর্তী ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হিসেবে গুলাম নবী আজাদকেই হয়তো দেখা যাবে। ঋষি, অনেক ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। দেখা যাক যে পরবর্তী উপরাষ্ট্রপতির নাম হিসেবে কার নাম ঘোষণা হয়। গুলাম নবী আজাদের সম্ভাবনা অনেক বেশি, দৌড়ে অনেক বেশি তিনি এগিয়ে রয়েছেন। জগদীপ ধনখড় তিনি হঠাৎ করেই পদত্যাগ করাতে উপরাষ্ট্রপতি নিয়ে একটা চাপানোতর শুরু হয়েছে। কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি, গুলাম নবী আজাদ নাকি অন্য কেউ?